গলাটা কেটে ওখানে ঝুলি রাখা হয়েছে। সারা জীবন কি থেকে যাবে নাকি, পিট্টি দেবে পিট্টি। कमल खिल गया दोस्तों। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডের সেট আপ, এখানে সেট আপ সব কিছু দেখা হয় তো বুঝতে পারছো যে আজকে আমি রিল কন্টেন্ট শ্যুট করব, যার জন্য আমি চুজ করেছি আজকে এই শাড়িটা পরবো। ঠিক আছে, তো আমি শাড়িটা পরে আসি অ্যান্ড আমার না ফোনে চার্জ নেই, তো আমি ফোনটা না চার্জ দিয়ে আসি। আমি একটু লুকটা কমপ্লিট করে নিই, তারপর আজ তোমাদের সাথে দেখা করছি। আজকে আমি গেট রেডি উইথ মি শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে অ্যান্ড বাকি ভিডিওগুলো শ্যুট করতে হবে ধরো, তার জন্য তো আমি চার্জটা দিই, দেন রেডি হয়ে তোমাদের কাছে আসছি। ঠিক আছে, ওকে। তো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। অ্যান্ড আজকে আমি চোখগুলো একটু হালকা আলাদা রকম করার চেষ্টা করেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। অ্যান্ড আমার কেমন লাগছে, দিস ইজ মাই সেট আপ, যেটা আগেও দেখালাম তোমাদের, তাও আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে আমি এই চুড়িগুলো পরেছি, মায়ের এই চুড়গুলো, এই নেকলেসটা, এই কানেরগুলো, অ্যান্ড মাই ওভারঅল লুক ইজ দিস। আমি শ্যুটগুলো করে নিই, ঠিক আছে, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ, আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে অ্যান্ড আমার এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ, এটা প্লাস এই যে এখানে এটা, এই দুটোই মানে জ্বলছে না বলতে গেলে, কারণ এটা তাও যদিও বা একটু একটু জ্বলছে, কিন্তু জ্বলছে না, দুটোই বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কারণ আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্কে করে আমি এতক্ষণ ধরে চালিয়ে রেখেছিলাম না, তার জন্য আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ হয়ে গেছে। পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিতে হবে, দেন আমাকে এই ঘরটা বাগাতে হবে, সাইডটাই ছাড়তে হবে, তো এখন অনেক কাজ, বুঝতেই তো পারছো। আমার ভিডিও শ্যুট তো হয়েছে, কিন্তু কাজ তো পড়ে আছে না, তার উপর যে শাড়ি, মাবারি আমি শাড়ি পরে আবার চলতে পারছি না। আজকে অনেক মানে নিচে করে পরা হয়ে গেছে, তার জন্যে আমি শাড়ি পরে চলতে পারছি না গাইজ। পাওয়ার ব্যাঙ্কটা না চার্জে দিলাম, এবারে এইগুলো সব বাগাতে হবে। আমি 1 মিনিট আমি বাগিনি, ঠিক আছে, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ, আমার তো ওই দুটো স্ট্যান্ড বাগানো হয়ে গেছে, এবারে আমাকে বাগাতে হবে আমার সাজার জায়গাটা, যেটা হচ্ছে এই যে এই অবস্থা হয়ে আছে, এটাকে এবারে আমাকে বাগাতে হবে। তো তার জন্য না ক্যামেরাটা আমি এখানে একটু স্ট্যান্ড দিয়ে রাখি। আমি জানি না ক্যামেরাটা কতক্ষণ ওইভাবে থাকবে, পড়েও যেতে পারে। যাই হোক, আগে আমি চুড়ি টুড়ি সব বাগাই, তারপর আমি শাড়ি টাড়ি খুলবো, বাট ক্যামেরার সামনে নয়। আমার মেহেন্দিটা উঠছে আস্তে আস্তে। কাল সেই বুঝলো এই আমার ভাইপোটার মামা বাড়ি ছিল না, সেখানে একটা বোন জিজ্ঞাসা করছে যে তোমার মেহেন্দিগুলো উঠে যাচ্ছে, তখন আমার দিদি বলছে যে সারা জীবন কি থেকে যাবে নাকি মেহেন্দিগুলো। যাই হোক, ওইসব আলাদা কথা। গাইজ, ওখানে কিন্তু আমার প্রিন্স চার্মিং, আমার মিকিকে গলাটা কেটে ওখানে ঝুলি রাখা হয়েছে, যেটা দেখে আমার খুব খারাপ লাগলো। হ্যাঁ, একটা জিনিস দেখবে, এই যে এই মিররটা দেখতে পাচ্ছ, এখানে আমাকেও দেখাচ্ছে যে দেবা। যাই হোক, এই মিররটা না কিসের বলো তো, আমার যে ফেস পাউডারটা ছিল সেটা, আমার ফেস পাউডার তো এখন আর অত বেশি লাগানো হয় না, দেন তারপর ওখানে দেখছি ছাতু ফুটে গেছে, সেই ছোপ ছোপ হয়ে গেছে, তার জন্য আমি ওটাকে ফেলে দিয়েছি মা, দিয়ে তারপর ওইটার মিররটাকে খুলে রেখে নিয়েছে। देसी मॉम का जुगाड़। बाय द वे, आज तो इलेक्शन, आज तो ভোটের রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে, কে জিতবে মনে হচ্ছে, যদিও বা আমি এটা যখনকে আপলোড করব তখনকে সব ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাবে, জানি না কে জিতবে না জিতবে। চলো, আমার সব বাগানো হয়ে গেল, এবার আমি না স্নানটা করে চলে আসি, ঠিক আছে, নাহলে আমাকে মা পিট্টি দেবে পিট্টি। তার জন্য আর মানে অনেকটা দেরিও হয়ে গেছে না, এখন বাজছে প্রায় কটা, 1:05, তো তার জন্য আমি না এখন যাই স্নানটা করে চলে আসি। টাটা, এখন একটু পরে দেখা হচ্ছি। তো গাইজ আমার চান করে চলে এসেছি অ্যান্ড জানো এখন চারিদিকে মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে डर का माहौल छाया हुआ है, কারণ আমি এখন এখান থেকে দাঁড়িয়ে সামনের বাড়িতে শুনতে পাচ্ছি টিভিতে
খবর চলছে, ইলেকশনের কি রেজাল্ট বেরালো। আজকে মানে আমাদের নিচের ঘরে মা টিভিতে খবর দেখছে, মানে ভাবতে পারছো তো কীরকম লেভেলের জিনিসটা হচ্ছে। তো যাই হোক, আমার চান টান করা হয়ে গেছে, খাবার টাইমও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বিকাল দিক করে দেখা করছি, ঠিক আছে? আর যদি না দেখা করি তাহলে ভাববে আমি ভুলে গেছি দেখা করতে, মানে ব্লগটা কন্টিনিউ করতে। যাই হোক, আমি এখন খেতে যাচ্ছি, এখন টাটা। আজ আমি আর মা দাদার কাছ থেকে পার্টি পাওয়ার কথা, তো সেই পার্টিটাই আমরা আজকে নিতে যাচ্ছি। মানে মা তো ঘরে থাকছে, আমি নিয়ে আসছি। সেই পার্টিটা আমার দাদা দিচ্ছে কিসের জানো? সেটা হচ্ছে এগ চিকেন রোলের। কি জন্য বল? কারণ বিজেপি জিতেছে ফাইনালি আফটার ফাকিং 15 ইয়ার্স। কমল খিল গয়া দোস্তো। গাইস যাই এখন পার্টিটা নিয়ে আসি। আমি না এতক্ষণ ধরে নোটিস করিনি যে আমি কি কালারের আজকে সকাল থেকে জামা পরেছিলাম, এই একটু আগে নোটিস করলাম। তো এখন তো চেঞ্জ করেছি, বাড়ি এসে আলাদা কালারের জামা পরবো। আজকে সকাল থেকে যেই কালারের জামাটা পরেছিলাম ওটা একটু চেঞ্জ করে নেব। দাদা তুই কি কালারের জামা পরবি আজকে? আমি তোমার নাই, ও খালি গায়ে থাকবে। আর আছে অন্য জায়গায় পার্টি দিবে দাদাকে, ঠিক আছে? তার জন্য দাদা অন্য জায়গায় খেতে যাবে, তার জন্য দাদা চিকেন এগ রোল খেতে পারবে নাই, ওই জন্য আমি আর মা খাবো। আর আমি এমনিতে জাঙ্ক ফুড খাই না। আই অ্যাম অ্যাভয়েডিং জাঙ্ক ফুড টোটালি। আর এদিকে রাত্রেবেলায় আবার খাবার খেতে যাবে, গিলতে যাবে। খাবার গিলতে যাবো না গাইজ, একটা বন্ধুর জন্মদিন আছে, তো সে আজকে বললো যে রুটি আর মাংস, তাহলে মাংসটা খেয়ে আসবো। জিম থেকে এলো, এই দেখো ব্যাগটা পড়ে আছে, এদিকে প্যান্টুলো পড়ে আছে, ও শুধু জামাটা পড়ে আছে। গাইজ বলতে চাস দাদা? কিছু বলতে চাই না। আজকে একটা উৎসবের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করে খুব ভালোভাবে। এখন কোথায় আছিস বলে তো লোকেশন। ফার্মে, ব্যাঙ্কুরা ফাস্টফুড সেন্টার। গাইজ আমি এখনো অবধি জানতাম যে আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, আমার দাদারও যে আছে সেটা আজকে আমি ওইটা লয়, এখানে আমি মাল দিতে আসি, ঠিক আছে? এখানে ব্যাপার আছে, এখানে অত হত্যার করা যাবে না কাজের জায়গায়। ওই জন্য তাকে ইগনোর করলো। যাকে অর্ডার দিচ্ছিল সেই লোকটা দাদাকে ইগনোর করে দিয়েছিল গাইস প্রথমে। যাই হোক, এখন আমরা চিকেন রোল অর্ডার দিয়েছি, হোক তারপর আমরা নিয়ে বাড়ি চলে যাব। ফিট চেক দে, ফিট চেক। কি ফিট চেক? আউটফিট চেক। এটা দাদার আউটফিট অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। গাইজ আজকে দেখতে পাচ্ছ তোমরা, সিগন্যালটাও হচ্ছে কমলা কালারের, মানে সিগন্যালটাও ভিজে ভিজে জিতেছে, সেটা আনন্দ উৎসব মানাচ্ছে। সিগন্যালটাও বলছে যে হ্যাঁ বিজেপি জিতেছে। নাহলে অন্যদিন যখন পেরাই মানে যাই আসি তখন হয় সবুজ থাকে, না হলে লাল থাকে, আজকে আছে কমলা। গাইস বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি দেখছি এক গাদা পোকা আমাদের বাড়িতে কবজা করেছে, তার উপর একটা টিকটিকি আমার দিকে তাকিয়ে বসে আছে, আমি জানি না এখানে। যাই হোক, চিকেন রোলটা নিয়ে চলে আসা হয়েছে, এবার চিকেন রোলটা খাবো। তো গাইস আমি চিকেন রোলটা খাই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো গাইস চিকেন রোল তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড আজকের ব্লগটাও আমি এখানে অবধি রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তাড়াতাড়ি করে দিও। ওকে, টাটা।